আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষতুন চট্টগ্রামের হাটহাজারীত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন গজ্জি দলগর জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। আগস্টের 1 তারিখ শুক্রবার দুইজে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার প্রধান শেখ আহমদ ও মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমি সহ সংশ্লিষ্ট করলাই সৌজন্য সাক্ষাৎ করে এই দুই নেতা। এই সময় সালাউদ্দিন আহমেদ হয় 2025-এর একটা খসড়া ড্রাফট জাতীয় ঐকমত্য কমিশন থেকে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল, কয়েকদিন আগে আমাদের কাছে দিয়েছে। সেখানে জুলাই সনদ প্রস্তুতির জন্য গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন গঠনের আগের ইতিহাস এবং ঐতিহাসিক প্রেক্ষাপট, তারপরে রাজনৈতিক দল সময়ের সাথে আলোচনা এবং সুপারিশ, এগুলো সব বিস্তারিত বর্ণনা করে যে সমস্ত সুপারিশগুলো ঐকমত্যের ভিত্তিতে সবাই গ্রহণ করেছে সেই সুপারিশগুলো একত্রিত করে সেই জুলাই সনদ প্রণীত হবে সেটা বলা আছে। এবং এই সনদের উল্লেখিত মানে যে সনদগুলো যে প্রতিশ্রুতিগুলো ওখানে উল্লেখিত থাকবে সবাই একমত হয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য 2 বছরের একটা সময়সীমা ওনারা প্রস্তাব করেছেন জাতীয় সংসদের পরবর্তী জাতীয় সংসদের গঠিত হওয়ার পরে। এবং সেখানে প্রতিশ্রুতি এবং অঙ্গীকার চেয়েছে রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে। আমরা সেই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আমরা প্রদান করেছি। আমরা সেই ড্রাফটের খসড়াটায় 2-1টি শব্দগত বাক্যগত সামঞ্জস্য সেগুলো সংশোধন করে জমা দিয়েছি। এবং সেটা বাস্তবায়নের পথে যে সমস্ত সাংবিধানিক সংশোধনী, অন্যান্য আইনের সংশোধনী, বিভিন্ন বিধি বিধান, রুলস এবং নিয়ম কানুনের সংশোধনের প্রয়োজন হবে সেগুলো করার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যেটা তারা চেয়েছেন। তো এই হিসাবে সেটা বাস্তবায়ন হবে। আমরা আশা করি এই জুলাই জাতীয় সনদ এখনও স্বাক্ষরিত হয়নি, বাট গতকালকে পর্যন্ত সবার ঐকমত্যের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। এই সময় সাংবাদিকদের প্রশ্নে দলগর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হয় জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের যারা যুক্ত ছিলেন আমরা তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। এবং এই গণঅভ্যুত্থানে 2013 সালের শাপলা চত্বরের যে মর্মান্তিক ঘটনা, যে হত্যাযজ্ঞ, তার শিকার যারা, হেফাজতে ইসলাম, তার যে মূল নেতৃত্ব সেটা এখানে যারা মূল নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা আহমদ শফি সাহেব এবং মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব, তাদের কবর জিয়ারত করেছি আমরা, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। এর আগে হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি ও জুনায়েদ বাবুনগরীর খবর জিয়ারত করে বিএনপির নেতা অকল। এই সময় তারার ওয়ারে উপস্থিত আছিল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এন্ডে আরও উপস্থিত আছিল ফটিকছড়ি উপজেলার বিএনপির আহ্বায়ক কর্নেল আজিজুল্লাহ বাহার। এরপর তারা ফটিকছড়ি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। এই সম্বন্ধে হাটহাজারী উপজেলা এবং পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কল এবং হাটহাজারী মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থী কল উপস্থিত আছিল। শোয়েবুর রহমান, C+ TV, চট্টগ্রাম।